আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাহারা আল্লাহ তাআলার সীমারেখার ভেতরে এবং যাহারা সীমারেখা লঙ্ঘন করে, তাহাদের দৃষ্টান্ত ঠিক ঐরূপ যেমন কিছু লোক একটি জাহাজের যাত্রী এবং যাত্রীগণ লটারির সাহায্যের ওপর নিচের তলায় ভাগ হইয়া যায়, কিন্তু নিচের তলার লোকদের পানির জন্য উপর তলায় যাইতে হয়। এখন তাহারা যদি মনে করে যে আমাদের বারবার যাতায়াতের দরুন উপরতলাবাসীদের কষ্ট হয়, তাই আমরা জাহাজের নিচ দিয়া একটি ছিদ্র করিয়া লই, তবে উপরওয়ালাদের কষ্ট হইবে না। এমন অবস্থায় যদি উপরতলার লোকদের আহাম্মক দিককে ছিদ্র করা হইতে বিরত না রাখে, তবে উভয় দলই নষ্ট হইয়া যাইবে। আর যদি তাহারা বাধা প্রদান করে, তবে উভয় দলই রক্ষা পাবে। বুখারী। একদা সাহাবীগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, আমাদের মধ্যে নেককার ও পরহেজগার ব্যক্তি থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেন, হ্যাঁ, যখন পাপ কাজ চরমে পৌঁছাবে। বর্তমান যুগ মুসলমানদের ধ্বংস ও অধঃপতন সম্পর্কে চতুর্দিকে হইচই পড়িয়া গিয়াছে এবং তাহাদের সংশোধনের জন্য নতুন পন্থা আবিষ্কার হইয়াছে। কিন্তু নতুন ও পুরাতন শিক্ষায় শিক্ষিত কেহ এই কথা চিন্তা করিতেছেন না যে প্রকৃত চিকিৎসকের দয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রোগ সাব্যস্ত করিয়াছেন ও উহার কি চিকিৎসা বাতলাইয়াছেন এবং তাহার উপর কতটুকু আমল করা হইয়াছে। ইহা অপেক্ষা জুলুম আর কি হইতে পারে? যাহা রোগ উৎপত্তির কারণ, উহাকেই আমরা চিকিৎসার রূপ ব্যবহার করিতেছি, অর্থাৎ ধর্মের তরাক্কির জন্য অধর্মের প্রতি আমরা অধিক ঝুঁকিয়া পড়িতেছি এবং মন গড়া মতামতের ওপর আমল করিতেছি। এমন অবস্থায় রোগীর ধ্বংস যে অনিবার্য, তা না বললেই না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম অধঃপতন এইভাবেই দেখা দেয় যে এক ব্যক্তি অন্য ব্যক্তির সাক্ষাতের সময় কোনো অন্যায় কাজ করিতে দেখিলে তাকে বলিত, দেখো, আল্লাহকে ভয় করো এবং অন্যায় কাজ হইতে বিরত থাকো, কিন্তু উহা না মানা সত্ত্বেও পূর্ব সম্পর্কের দরুন তাহার সহিত খানা পিনা ও উঠা বসা আগের মতোই করিত। যখন সাধারণভাবে তাদের অবস্থা এই স্তরে পৌঁছিল, তখন আল্লাহ পাক একে অন্যর সহিত মিলাইয়া দিলেন, অর্থাৎ সকলেই গোমরাহ হয়ে গেল। অতঃপর উহার স্বচক্ষে কোরআন শরীফের আয়াত পাঠ করেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব জোর দিয়ে বলেন, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করতে হয় এবং জালেমকে তাহার জুলুম হইতে ফিরাইতে থাকো এবং তাহাকে সৎ পথে টানিয়া আনিবার চেষ্টা করিতে থাকো। অন্য রেওয়াতে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়া বসিয়াছিলেন, হঠাৎ জোশের সাথে বসিয়া কসম খাইয়া বলিলেন, তোমাদের কোনো নিস্তার নেই যে পর্যন্ত না জালেমকে জুলুম হতে বিরত রাখিবে। আবু দাউদ শরীফ। অন্য হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খাইয়া বলিয়াছেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করতে থাকো এবং অত্যাচারীকে জুলুম হতে ফিরাইয়া সৎ পথে টানিয়া আনিতে থাকো, নচেত জালেমদের মতো তোমাদের অন্তরকেও বিভ্রান্ত করিয়া দেওয়া হইবে
এবং বনি ইসরায়েলের মতো তোমাদের উপর আল্লাহর অভিশাপ নাজেল হইবে। এবং অভিশাপের অন্যতম কারণ ইহাও যে তাহারা পাপের কাজ হইতে একে অপরকে বিরত রাখিত না। আজকাল জামানা তার সহিত তাল মিলাইয়া চালাকে চারদিকে প্রশস্ততা ও উদারতা বলা হয়, অথচ উহা ভ্রান্ত ধারণা। কারণ যেখানে নসিহত কোনো ক্রমে কাজে আসিবে না, সেখানে হয়তো চুপ থাকাই দোষণীয় নহে, কিন্তু যেখানে নসিহত কার্যকরী হইবে, যথা আপন সন্তান, পরিবার পরিজন ও অধীনস্থ চাকর নকর ইত্যাদি,